আর কোনো সমস্যা? আমার ভালো স্যার অবসর করে গেলে স্যার অবসর কর। জি জি এই যে দিছে হর হর এই দুইটা আর নাই হর হরেক হর হরিলে হর হরেক এই হর হরে এটা আছে বিষয় মানে আমি এটা বিষয় হরে মিমটা বেশি আসে স্যার তাই না স্যার? জি মিমের ব্যাপারটা বেশি। মানে আগে সবগুলো বগলে এক দুইটা আছে ঠিক আছে ববে না নিবি দরকার ঠিক দরকার 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 পুরো স্যার দেখা যায় না এই ছোট ক্লাস দরকার দুইটা আর একটা কার একটা ববে 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 আমরা ওরা না মিলে দেখি এই যে ব বে বর এই যে বরটা কেমন দেখেন তো বর কেমন বর কম না কম না বেশি আচ্ছা নিবি দরকার মানে যেখানে দরকার সেখানে শিখি বদ হয় তাই না আচ্ছা তাহলে এগুলো কি হর আর হরে কে দুটো কি উর্দু ঠিক আছে আর ফার্সি কয়টা 10টি কি কি 10টা ইংরেজি কয়টা ইংরেজি কি কি 4টা আচ্ছা আচ্ছা দেখেন স্যার দুইটা জিনিস লিখছিল আসু বিনি এই 4টা উপসর্গ কিন্তু খাঁটি বাংলা এবং সংস্কৃতি দুটাতে ছিল খেয়াল করছিলেন জি আসু বিনি ঠিক আছে আসু বিনি কয়টাতে থাকে কে কে আচ্ছা এখানে কি উপসর্গ যোগে গঠিত শব্দটা কি উপসর্গ কে তৎসম কে বলছে তৎসম কে বলছে ফার্সি যদি ফার্সি না থাকে উর্দু যদি ফার্সি না থাকে তাহলে বিদেশি থাকবে ঠিক আছে এই সাইড আরবি এবার বলেন আরবি এটা কি লাডা আরবি আচ্ছা আচ্ছা বলেন তো এই যে আমরা যে উপসর্গগুলো পড়লাম এগুলো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া অব্যয় এগুলো হচ্ছে অব্যয় কারণ এগুলো কোনো পরিবর্তন আছে না এগুলো কোনো পরিবর্তন আচ্ছা আজকে আমাদের শিডিউলে কোন ক্লাস আছে জানেন না এটা শেষ করব আচ্ছা এটা তো অন্য কোনো আছে না আমাদের পরিবর্তন দরকার তাই না আচ্ছা তাহলে চলেন পরিবর্তন থেকে আসি মানে পরিবর্তন আচ্ছা ধ্বনি পরিবর্তন এই যে পরিবর্তন শব্দটা কি জায়গায় গঠিত হয়েছে ডিকশনারিতে যদি খুঁজে দেখি বর্তনের অর্থ থাকে তাহলে এটা উপসর্গ নতুবা নাই ঠিক আছে বর্তমান তো অর্থ হয় না এই আলোচনা তো অনেক সময়
তাতে 1 ঘন্টা ক্লাস লাগবে আমাদের যদি করে দিতে, তাই না? আমরা আছি লেখা যাবে না। আচ্ছা উপসর্গ উপসর্গ শেষ, উপসর্গ শেষ, শুধু অপশনে থাকবে যে কোনটা কোন উপসর্গ, এই নামগুলো থাকবে। তবে দেখেন এবার উপসর্গের কি লাগে জানেন? এই যে যেমন, আচ্ছা বলেন তো দেখি উঠতে কি উপসর্গ না, কি উপসর্গ? তৎসম, ঠিক আছে। উট। এবার চলেন এই যে উটটা কি অর্থে এখানে ব্যবহার হয়েছে বলেন? এখানে বলেন। এটা আমাদের 47তম বিসিএস এর প্রশ্ন। উটে কি অর্থে এসেছে? আচ্ছা উৎক্ষেপণ যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় এটা মাটিতে যায় না উপরে যায়? তাহলে মানে কি? হ্যাঁ উত্তোলন, উপর দিয়ে, ঠিক আছে। এই অর্থ থেকে এইগুলো যদি বলা হয় আলু নেই, আলু নেই, ঠিক আছে, তাহলে আটা কি অর্থ এসেছে? অভাব। অভাব। আলু নেই মানে কি? নুনের অভাব, আলু নেই, এগুলো আসে, ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে এইদিকে থেকে আমরা আসি। হ্যাঁ এগুলো তো রিয়েল কোশ্চেন। চলেন আমাদের আলোচনা হচ্ছে স্বরাগম। স্বরাগম মানে কি? স্বরের আগমন। এই স্বরের আগমন 3 প্রকার হতে পারে, শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, শেষেও হতে পারে, ঠিক আছে। যদি আমাদের শুরুতে হয় তাহলে হচ্ছে কি? আদি, আদি স্বরাগম। এরপর যদি মাঝখানে হয় কি? মধ্য স্বরাগম, তাই না? এরপর যদি শেষে হয় কি? অন্ত স্বরাগম। স্বরের আগমন হচ্ছে কি? স্বরাগম। এই যেমন কে কি স্কুলে পড়ছেন? স্কুলে পড়েন নাই? আচ্ছা স্কুল বানান কি? বাংলাদেশ। হ্যাঁ এটা না? আচ্ছা এটাকে যদি আমরা এটা লিখি দেখেন তো এইটা কি সামনে চলে আসছে না? তাহলে এই রসটা কোথায় এসেছে? সামনে। সামনে মানে কি? আমাদের সবার আগে যে মহামানবটা ছিল তার নাম কি? আদি মানব না? আদি মানে কি? শুরু। তার মানে শব্দের শুরুতে যেটা যুক্ত হচ্ছে সেটা কি? আদি স্বরাগ, ঠিক আছে। এবার যদি বলা হয় বলেন তো দেখি দন্ত শয়ত আকার তাহলে এটার উচ্চারণটা কি? আসলে এটা আস্তাবল হয় না আস্তাবল হয়? আস্তাবল, ঠিক আছে। তার মানে সামনে কি চলে আসছে? তাহলে আটা কি? আদি স্বরাগম। আচ্ছা এই যে একটা শব্দ ভুলভাল যাইলে কি আগে বলবেন, ঠিক আছে। স্টেশন শব্দটা কি ঠিক লিখছি আমি? ভুল লিখছি। কি ভুল লিখতে বলেন তো? এটা বিদেশি শব্দের হ্যাঁ বিদেশি শব্দে কখনো কি মর্দনা স হয় না, তার পরিবর্তে কি শুধুমাত্র খ্রিস্টাব্দ শব্দটা ব্যতীত, ঠিক আছে। হ্যাঁ খ্রিস্টীয় তবুও মর্দনা স লেখে, ঠিক আছে। ওইটা ওরা ইংরেজের আবিষ্কার কথা ওরা না, ওরা যেভাবে চালাইছে ওইভাবে চলতে হবে আমাদের। শোনেন এবার স্টেশন বানান ঠিক আছে। আচ্ছা স্টেশনের আগে যদি আমি এটা দেই এবার ঠিক আছে, তার মানে সামনে যেটা যোগ হলে এটার নাম কি? আদি স্বরাগম। এবার আমরা
জি বলুন। স্যার শুধু কি স্বরবর্ণ যুক্ত হবে? হ্যাঁ, স্বরবর্ণই তো যুক্ত হবে। নামই তো হচ্ছে কি স্বরাগম। স্বরের আগম। ব্যঞ্জন তো বলা হয়নি। হ্যাঁ। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। আচ্ছা দেখেন তো এটা কি? রত্ন, তাই না? আচ্ছা এই শব্দটা দেখেন একটু ভেঙে লেখেন তো দেখি। মাঝখানে কি চলে আসলো অতিরিক্ত হয়ে? যদিও ছিল একসাথে ছিল, আর একটু বাড়াইছি না, তার মানে এটার নাম কি? মধ্য স্বরাগম। আচ্ছা আপনার আমার ধর্ম আছে না, ধর্মটাকে যদি আমরা লিখি ধরো, তাহলে এটা কি স্বরাগম? আচ্ছা যদি আপনার আমার জন্ম হয় তাহলে যদি আমরা লিখি জনম, তাহলে কি মাঝখানে যেগুলো আসতেছে সেগুলোর নাম কি? তাহলে মধ্য স্বরাগম কি বলেন তো দেখি? মাঝখানে আসে, আর যদি এটা শেষে আসে তাহলে সেটা কি স্বরাগম হবে? অন্ত স্বরাগম। আচ্ছা এই যে আমার একটা শব্দ আছে লাখ, ঠিক আছে, যদি লাখকে আমি লাখও লিখি তাহলে কি স্বরাগম হবে? শেষে কি এটা আসছে না? অথবা আমি লাখ যদি এটা দেই একই উচ্চারণ হয় না? কারণ আমরা কিছু জানি যে শেষে কি। আচ্ছা এই শব্দটা কি বলেন তো দেখি? বল। আর এটা কি? কখনো বল বলি, কখনো কি বল বলি না। আচ্ছা আমরা কখনো এই যে কি বলি, আবার কখনো কি বলি, তাই না? বলি তো। আচ্ছা এইটা বানান সঠিক না এটা সঠিক? শিওর? আচ্ছা তোমার নাম কি? পড়া শোনা পড়েছো কি? আচ্ছা বলুন কোনটা ঠিক? দুটাই ঠিক, তাই না? একটা ঠিক, উপরেরটা আছে দীর্ঘিকার আর পরেরটা আছে বিস্ময়িকার। আচ্ছা এটা যদি সমস্যার সমাধান আমরা করে নেই, পড়া পড়েছেন কি? এক পদে উত্তর দেয়া যায়। দেখেন মুখ খুলি নেই, বাদ খেয়েছেন? মাথা নাড়ান তো দেখি, অথবা ইশারা করেন তো দেখি। যেটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে উত্তর দেওয়া যায় সেটা হচ্ছে কয় শিকারে কি, আর যেটা বডি ল্যাঙ্গুয়েজের উত্তর দেয়। তোমার নাম কি? সারাদিন মাথা জোগান তো দেখি। ওইটা হচ্ছে কয় তরিকারে কি। দেখবেন প্রশ্নে আছে কত প্রকার ও কি কি, সেখানে দিয়েছে এটা, ঠিক আছে। আর যখন এমনি নরমালি ইয়েস নো অপশনে প্রশ্ন করা হয় তখন হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা আমরা কখনো কি বল বলি, কখনো কি বলো। তার মানে যখন এটা দ্বারা কি কোন একটা বস্তু বোঝাবে অথবা যন্ত্র বোঝাবে যেটা দিয়ে কোনো ক্রিয়া সংগঠিত হবে তখন সেটা হচ্ছে কি বল হবে। আর যখন ওটা দিয়ে কি কাজ করা বোঝাবে, আমার কাজ হবে, তখন সেটা হচ্ছে কি বল। ঠিক আছে, তাহলে কি বলবেন আরো? বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটার মূলত এটা সঠিক উত্তর নয়, কিন্তু বোঝার খাতিরে এটা সঠিক, ঠিক আছে। একটা হয়েছে কি পূর্ণতা হিসেবে হয়েছে সর্বদা, আর একটা অব্যয় হিসেবে জ্ঞান ব্যবহার, ঠিক আছে। তাহলে এই স্বরাগম। আচ্ছা চলেন আমরা টপার টপ পড়াগুলো শেষ করে দিই, ঠিক আছে। ঠিক আছে, আর এই যে দেখেন তো টপ যোগ কি টপ, এই দুটা শব্দ কি সমান আছে না? এই শব্দ দুটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কি লেখা যাবে? টপা টপ, তাই না? এই যে টপা টপ, এই মাঝখানে কে আসলো? আগে শব্দ দুটা কি একটা সমীকরণে ছিল না?
সমীকরণ মানে সমান তালে ছিল, কিন্তু এখন কি সমান তালে চলছে না? কি তাহলে সমান কে ভেঙে দেওয়া হয়েছে না? যেহেতু সমান কে ভেঙে দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে অসমীকরণ। কি নাম? অসমীকরণ। আচ্ছা, এই যে ফসফস, ফস একসাথে কি হয়? ফসফরাস। ঠিক আছে, এবার এই দুটাকে দূর করার জন্য, মানে সমান যে দুটো তাল ছিল, তালকে দূর করার জন্য মাঝখানে যেটা দিয়েছি সেটা কি? এটা হচ্ছে অসমীকরণ। তাহলে অসমীকরণটা কি বলেন তো দেখি? একই জাতীয় দুটি শব্দের মাঝখানে নতুন একটা স্বরের আগমনে যদি প্রথমটা থেকে লিখে দেন স্যার, লেখেন ওইটা বলেন স্যার, ওটা এটা বলতে একই জাতীয় স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, একই জাতীয় স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যে স্বরের আগমন ঘটে সেটাই মূলত হচ্ছে অসমীকরণ। এই যেমন একটা ধপ ধপ, তাহলে কি হয়? ধপা ধপাধপ। মাঝখানে যে স্বরের আগমন ঘটে, স্বরের আগমন ঘটে সেটাই মূলত কি? অসমীকরণ। একই জাতীয় দুটি স্বরের, একই জাতীয় দুটি স্বরের পুনরাবৃত্তি করার জন্য মাঝখানে যে স্বরের আগমন ঘটে সেটাকে বলা হয় কি? অসমীকরণ। সমীকরণ। এরপর অপিনিহিতি, স্যার ফসফরাসের পরে আরেকটা উদাহরণ দিছিলাম, ওটা বাকি স্যার। এটা আসে খুব স্যার, অপিনিহিতি জানো ভাই, এইটা সবচেয়ে বেশি আসে। অপিনিহিতি অনেক সময় দেখা যায় না যে বাবার আগে ছেলে বড় হয়, তাই না? লম্বা দিতে হবে, বয়স দিতে হবে। মানে লম্বা দিতে পারো। মানে ছেলে যেটা না বোঝে, বাবা যেটা না বোঝে, ছেলে কি আগে এসে বোঝে? আচ্ছা দেখেন তো, এই যে একটা শব্দ কি আছে? আচ্ছা, এর সাথে যদি আমরা এটা দেই, আচ্ছা দেখেন তো, এই যে 4 যোগ কি রস্বই, তাই না? চারি, তার মানে এইটা কি রয়ের পরে না আগে? আসলে কি আগে? এটা পরে ছিল, কিন্তু আমাদের একক শব্দ গঠন করার জন্য কি এটাকে আগে দিয়েছি মাত্রা হিসেবে, তাই না? এবার যদি এটা বলছে যে না, আমি শেষে থাকতে চাই না, আমি আপনার কি আগেই চলে আসবো, তাহলে কি হইলো? তার মানে শেষের বর্ণ যদি আগে চলে আসে সেটার নাম হচ্ছে কি? অপিনিহিতি। এবার যদি বলা হয় যে আজি, তাহলে কি হবে বলেন তো দেখি? আইস। ঠিক আছে, আইস। এবার যদি বলা হয় মারি, এবার যদি বলা হয় কাটি, মানে পরেরটা যদি আগে চলে আসে সিস্টেমেটিক্যালি, তাহলে সেটার নামে হচ্ছে কি? অপিনিহিতি। অপিনিহিত। হ্যাঁ, মানে পরেরটা যদি আগে চলে আসে, ঠিক আছে? এই জন্য আমাদের মরিচ গাছের মতো, গাছ পাকে না কিন্তু তার আগে মরিচ পাকে, ঠিক আছে? এটা হচ্ছে অপিনিহিতি। আচ্ছা, এই পুলিশ ফাঁড়ি আছে না? আচ্ছা, যদি ফাঁড়ি দিই আমরা তাহলে কি হবে বলেন তো দেখি? ফাইন, তাই তো? মূলত আমাদের এই যে ধ্বনির যে পরিবর্তন গুলো, এগুলো কেমন উল্টাপাল্টা ইতিহাস তৈরি করে জানেন? এটা কখনো যুক্ত হয়, কখনো কি বাদ যায়, তাই না? এটা মূলত এই মানে আমাদের ডাইভার্ট করে,
মনে করেন গতকাল রাস্তায় একটা দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, পুলিশ সেখানে গুলি করছে, তা সাংবাদিক রিপোর্ট কি করে জানেন? পুলিশের পুলিশের কি গুলিতে একজন কে নিহত। কিন্তু এমন সাংবাদিক এই সংবাদটা তাড়াহুড়া করতে যে কি করছে জানেন? এইটা বাদ দিয়ে ফেলছে। ঠিক আছে, এবার এইটা নিয়ে তো তোলপাড় শুরু হয়েছে পত্রিকার নামে। এবার পত্রিকা পরের দিন রিপোর্ট কি করে জানেন? ভুল ছাপার জন্য কে দুঃখিত। এইটা না লিখে কি লাগছে জানেন? বক্সা যে জায়গায় ভুল, আজকে কি এই জায়গায় ভুল ছাপার জন্য না, কি আগে টাইছে পরে, পরে টাইছে কি আগে আগে। এগুলো হচ্ছে আমাদের কি মূলত ভুলের কি পরিবর্তন। ঠিক আছে, এটা হচ্ছে কি অভিনীতি। ও নিহিতি নিহত মানে কি ওজন মারা গেছে, নিহত হইছে না? হ্যাঁ, এই যে নিহত। ঠিক আছে স্যার নিয়ে লিখছিল ওটা ভুলের জন্য। আচ্ছা চলেন পরবর্তী আলোচনা হচ্ছে আমাদের, তাহলে অভিনীতিটা বলছেন, অভিনীতিটা কি পরের জিনিস, এটা হচ্ছে মূলত অভিনীতি। এরপর হচ্ছে ছবি ভবন। ছবি ভবন আচ্ছা, সমী যদি আমরা দীর্ঘিটা বাদ দিই তাহলে কি থাকে? ভবন। আচ্ছা, ভবন মানে রুম, বিল্ডিং, তাই না? আর সম মানে কি? এরা যাই যাও মানে যদি ফ্ল্যাট বাসা করে সব বাসাগুলোকে রুমগুলোকে একই করতেছে, এগুলো মূলত হচ্ছে এদের কি কাজ। যেমন আপনারা কে কে গল্প করতে পছন্দ করেন? এবার এই যে গল্পকে কি বল জানেন? বলছে ভাই হয় তুমি ল হও না হয় তুমি প হও, আমরা কি আলাদা থাকতে চাই না, একই হবো। ঠিক আছে, তাহলে কি বলবো? ঠিক আছে, এই যে সমান ভবনে পরিণত হচ্ছে। ঠিক আছে, তার মানে গল্প থাকলে কি হচ্ছে? গল্প। এবার যদি থাকে এই যে এটা পদ্ম একটা শব্দ, তাহলে কি হয়ে গেল? পদ। ঠিক আছে, মানে একই জাতীয় যদি হয়, কোনোটা পরিবর্তন হয়, যদি পরবর্তী একই জাতীয় রূপ ধারণ করে, কোনোটার উপর কোনোটার প্রভাব না থাকে, তাহলে সেটার নাম হচ্ছে কি? সমী। একটু বলো ভালো করে হয় নাই? আচ্ছা, ভালো করে বোঝা হয়। ছবি ভবনটা কি? হ্যাঁ, ভবনকে সমান করা। শব্দ মধ্যস্থ শব্দ, হ্যাঁ, মানে দুটি শব্দের মধ্যে অথবা দুটি বর্ণের মধ্যে একটার প্রভাবে যদি আরেকটার পরিবর্তন ঘটে। আচ্ছা, দেখেন এটা জন্ম না এটা? এবার যদি এটাকে বলা হয় জন্ম, তাহলে কি? একটি শব্দের মধ্যে একটা শব্দের মধ্যে কি একটা বর্ণের প্রভাবে যদি আরেকটা বর্ণের কি পরিবর্তন সাধিত হয়, তাহলে সেটাই হচ্ছে কি ছবি। তবে শর্ত হচ্ছে কি সেম বর্ণই হইতে হবে, সেম বর্ণ। এবার যদি বলা হয় যে কান্না, তাহলে কি দেবেন? তাহলে আমরা দেবো কি কান্না। তার মানে এই দোয়াটা কি এসে পরিণত হয়েছে, তার মানে এটাই হচ্ছে আমাদের কি সমীকরণ। বদল এখানে, তবে এটা বদলে খুললে বদলে বাদ, বদলে ইস্তেমাল, বদলে গলত। পুরো শব্দটা কি পরিবর্তন হয়েছে? একটু অংশ হয়েছে না? তাহলে বাদ নাকি?
আচ্ছা, সংজ্ঞাটা কি? আমাদের মূলত পরীক্ষার সংজ্ঞা লাগবে না, আমাদের শুধু লাগবে এই যে শব্দটা, এই যে শব্দ থাকবে, থাকার পরে টান দিয়ে থাকবে এটা, তাহলে এখান কিসের পরিবর্তন ঘটেছে? সংজ্ঞা থাকলে একটু সংজ্ঞা থাকবে না, সংজ্ঞা থাকলে আমাদের জন্য ভালো হবে না। বই আছে হ্যাঁ, বইয়েরটা কি আছে? একই শব্দের মধ্যে একটা বর্ণের কারণে যদি আরেকটা বর্ণের পরিবর্তন ঘটে তাহলে সেটাই হচ্ছে সমীকরণ। এবার যদি এটাকে দিই বিষমী ভবন, দেখেন তো দেখেন নাম পরিবর্তন হয়ে গেছে, এটার কি নাম? বিষমী। এবার যদি সমান ছিল একটু আগে, এই সমানটাকে কি করে দেবে? পরিবর্তন ঘটাই দেবে। তাহলে বিষমী ভবনটা কি বলেন তো দেখি? আগেরটার কাজ কি ছিল? সমী ভবনের কাজ ছিল কি? সমান করে দেওয়া। আর বিষমী ভবনের কাজ কি? সমানটারে কি অসমান করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আমাদের শরীর খারাপ হয় না? শব্দটা মূলত এটা না, শরীর তো এটা না ভাই কি হয়ে গেছে জানেন? কি হয়ে গেল? তার মানে সমান ছিল, দেখেন সমান ছিল, এটাকে কি করা হলো? বিষমান, আলাদা করা হয়ে গেল। এবার দেখেন তো লাল থেকে হয়ে গেল কি লাল, ঠিক আছে? রংপুর থেকে হয়ে গেছে কি জানেন? ঠিক আছে, এইগুলো হচ্ছে কি বিষমী ভবন, ঠিক আছে? এরপর কি লালমনিরহাটকে কি বলি আমরা? হ্যাঁ, লালমনিরহাট। লাল না, এই যে লালমনিরহাট, ঠিক আছে? মূলত শব্দটা কি ছিল? লাল। তার মানে একটা শব্দকে যদি পরিবর্তন করে দেই আগের জায়গা থেকে, তাহলে সেটা হচ্ছে কি বিষমী। হ্যাঁ, তার মানে বিষমী ভবনটা কি বলেন তো দেখি? সবার একটা ভবন, সবার একটা জিনিসকে যদি আমরা পরিবর্তন করে দেই, জেনারেশনে পরিবর্তন করি, আচ্ছা বিষমী ভবন একই শব্দের ভিতরে একটা বর্ণের প্রভাবে যদি আরেকটি বর্ণের পরিবর্তন ঘটে, একটি বর্ণের প্রভাবে যদি আরেকটি বর্ণের পরিবর্তন ঘটে, তাহলে সেটা হচ্ছে কি বিষমী। একটা বর্ণের প্রভাবে যদি অপর আরেকটি বর্ণের কি পরিবর্তন ঘটে, তাহলে সেটা কি বলা হয়? বিষমী। জি, আচ্ছা এবার দেখেন তো এই যে দুটা শব্দ দেখছেন না, কি কি লেখা আছে দেখেন তো? আবার আছে দেখেন না, দেখেন তো কোনটা সঠিক? কোনটা সঠিক দেখেন? এই বাক্স সঠিক না এই বাক্স সঠিক? এইটা সঠিক না এটা সঠিক? এই বাক্স হলে জুতা আর এই বাক্স হলে আদা তত রাখা যায়। হ্যাঁ, ওটা একটা বাক্স কোম্পানি আর রিকশা তাহলে এটার কি? বাক্সের আদা তত রাখা হয়, কোনো জিনিস রাখা তাহলে ওটা তো একই জিনিস। বলেন যে আমরা যারা শিক্ষিত মানুষ তারা এটা বলি, যারা গ্রামের দাদি নানি তারা এটা বলে নাকি? তাই হতে পারে স্যার, এইটা দেখেন, এই ধ্বনিটা ছিল কি শেষে চলে আসছে কোথায়? সামনে, তাই না? এবার যদি বলা হয় মুকুট, এবার যদি আপনি কি বলেন? মুটুক বলেন, তাহলে হইলো? তাহলে ধ্বনিটার কি বিপর্যয় ঘটছে না? যেখানে থাকার কথা ছিল সেখানে তার পদস্খলন ঘটে গেছে, তার মানে এটার নাম হচ্ছে কি ধ্বনি বিপর্যয়, ঠিক আছে? ধ্বনির কি বিপর্যয়।
ধনির কি ঘটে গেছে? তার মানে কি আমাদের কি রিকশা না রিক্সা? রিকশা। মূলত শব্দটা কি ছিল? রিকশা, তাই না? সেখানে কি হয়েছে? রিকশা। রিকশা। আমরা ইংলিশে লিখলে এটাই তো লিখি, ইংরেজিতে লিখলে এটাই লিখি, ঠিক আছে? কিন্তু হয়ে গেছে আমাদের এগুলো। তার মানে এখানে কিসের পরিবর্তন ঘটেছে? ধনির পরিবর্তন ঘটে গেছে। আচ্ছা, যদি আরেকটা বলা হয়, এই যে দেখেন একটা ধোপা, আরেকটা হয়ে গেছে মনে করেন ধোবা, তাহলে এটা কি হয়ে গেছে? আরেকটা বলেন, ধোপা থেকে ধোবা কি হয়ে গেছে? না, ধ্বনির পরিবর্তন হলে তো ওটা সামন পিছনে চলে যায়। ধ্বনি বিপর্যয়। না, বিপর্যয় হলে কি হবে? শব্দের ভেতরে একটি শব্দ পরের নিয়মটা হচ্ছে আপনাদের বিষমী ভবন। কোথায় বিষমী ভবন? ছবি ভবন না ওই যে অপনিহিত। না, শেষে তাহলে অপিনিয়তে কি শেষে আগে চলে আসবে অপিনিয়ত। আজকে আইস। এটা হচ্ছে ধ্বনির কি সরাসরি পরিবর্তন। একদম হয়ে গেছে, একটা পরিবর্তন হয়েছে না? অলমোস্ট আরো অর্ধেক আছে। যেগুলো আসে এগুলো হয়েছে মোটামুটি, ঠিক আছে? যেগুলো আসে এটার ভিতরে ওদের পরিবর্তন এগুলো চলে আসে। তবে ফিনিশিং আরেকদিন টানতে হবে। জি জি আচ্ছা এলেবেল আছে স্যার আজকে এলেবেল কোনটা কি হবে না আছে এলোমেলো না, এই চাকরির গুলো বলতে এলোমেলো হবে। আর যদি না হয় একাডেমি ওই ছাগল মুখস্থ করাইছে তাহলে আপনার ফায়দা নেই, চাকরি বাজারে ফায়দা নেই। ফায়দা কোথায় আছে? আপনার বাচ্চাকে যখন পড়াই যায় দেখুন। আল্লাহ হাফেজ। আপনারা কারা কারা ফর্ম নেন নাই তাহলে করে বলবো, আপনারা ফর্ম নিয়ে আমাদের কনফার্ম করেন যে আপনারা কি আমাদের সাথে আছেন, ঠিক আছে? জি স্যার গরম নিয়েছি তো গরম মনে করেন যে হ্যাঁ, শনিবার আগে শনিবারে আপনারা কনফার্ম যারা থাকবে গরম দিয়ে দিব ইস্কা